সবাইকে নিয়ে আজকে আমরা এখানে একটি সভার আয়োজন করেছি এবং মাননীয় জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টার কাছে মাননীয় জেলা প্রশাসনের মাধ্যমে আমরা একটি সমাপ্তি প্রদান করব। সেই জন্য আমাদের একটা আজকে এখানে সম্মেলন। আমাদের রুটির ব্যাপার, আমাদের যে পরিবার সারা বাংলাদেশে যে 10,000 পরিবার আছে তারা কিন্তু এই ভাটাগুলি বন্ধ হয়ে গেলে তারা না খাওয়া থাকবে, তাদের পরিবার রাস্তায় ঘুরবে। আমাদের সারা বাংলাদেশে আমরা প্রায় 8,500 থেকে 8,500 কোটি টাকা আমরা সরকারকে ট্যাক্স দিই। সেই ট্যাক্সও বন্ধ সরকার কিন্তু একটা বিপুল অঙ্ক থেকে পরিবর্তিত হবে। অতএব আমরা যে আজকে সড়ক নির্মিত আমরা চাই জনগণ সাধারণ মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হোক, রাজনৈতিক নেতৃবৃন্দ অন্যান্য সকল নেতৃবৃন্দকে আমাদের সাথে এই আজকে আন্দোলনের সম্পৃক্ত সকলে জড়িত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সদস্য এবং সম্মানিত ঠাকুরগাঁওবাসী, সম্মানিত ঠাকুরগাঁও কোর্ট চত্বরের আইনজীবীবৃন্দ, প্রশাসনের লোকবৃন্দ, অন্যান্য সাধারণ মানুষ, রাজনীতিবৃন্দ সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকের এই আন্দোলনে সকলকে আমাদের সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, সম্মানিত ভাটার মালিকবৃন্দ, সম্মানিত প্রশাসন, আমাদের প্রধান উপদেষ্টার কাছে যে আমরা যে পরিবেশ বন মন্ত্রণালয়, পরিবর্তন মন্ত্রণালয় স্মারকলিপি দিব, মাধ্যম হচ্ছে জেলা ঠাকুরগাঁও, সেই স্মারকলিপিটা ভাবলেও এটা সই করে দিতে হবে। সবার কাছে আমরা পড়ে শোনাচ্ছি, যদি আপনার অনুমতি দেন আমি এই একটু পড়ে শোনাই। ঠাকুরগাঁও জেলার আমরা যারা আইনজীবী তাদেরকে জানাচ্ছি এবং ঠাকুরগাঁওবাসীকে আমরা জানাচ্ছি, আজকে আমরা পেট রুজি নিয়ে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা কিন্তু রাস্তায় দাঁড়ার কথা না, আমরা ব্যবসায়ী মানুষ, আমরা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা করে আমরা ভাত খাই, ব্যবসা করে আমরা চলি, আমাদের কিন্তু রাস্তায় দাঁড়ার কথা। কিন্তু আমাদের রুজির আয় আমাদের পেটে লাথি দেওয়ার কারণে আজকে আমরা এই রাস্তায় দাঁড়াইছি। আমরা স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় উপদেষ্টা পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কাছে বরাবর একটি স্মারকলিপি আমরা পেশ করবো। স্মারকলিপি পড়ে শুনে তার আগে একটি কথা বলি যে এর আগে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে ঢাকায় আমি কিন্তু সেন্ট্রাল কমিটি জয়েন্ট সেক্রেটারি, সারা বাংলাদেশের ইট মালিক সমিতি, সেখানে আমাদের মিটিং হয়েছে সচিবালয়। সেই মিটিংয়ে আমরা করছি, উনি কিন্তু পরে প্রেস কনফারেন্সে বলছে ঝিকঝাক ভাটাগুলোতে এবার আপাতত অভিযান আমরা চালাবো না। তারপর আমরা দেখতেছি গত কয়েকদিন থেকে হঠাৎ একটা কোর্টের রায় 2022 সালে যে মামলা হয়েছিল, মামলা নম্বর 2209, সেই মামলার পরিধন্ধায় যে আমাদেরকে এই ভাটাগুলো বন্ধ করে দিতে হবে। সারা বাংলাদেশে সব ভাটা বন্ধ করে দেয়, সারা বাংলাদেশে সব ইট ভাটা বন্ধ করে দেয়। সাধারণ মানুষ যারা আছে, আমার ঠাকুরগাঁয়ের মানুষ 6,000 করে ইট কিনে, ইট দিয়ে মোটা ওয়াল দিয়ে কাদার গাঁথনি করে তারা ইট বিল্ডিং মালা ঘরের মধ্যে বসবাস করে। যদি এই ইট আমরা না তৈরি করি, তারা কিন্তু এই ব্লক তারা কিন্তু বাংলাদেশের ঠাকুরগাঁয়ের মানুষ বিশেষ করে তারা কিন্তু আর ঘর বানাতে পারবে না, তারা কিন্তু ইটের ঘরে আর থাকতে পারবে না। বাস কিনবে 140 টাকা করে, তাদের অবস্থা খারাপ, 2 বছর পর বাস বদলাইতে হবে। ঠাকুরগাঁয়ে ভাটা আমাদের প্রায় 120টা ছিল, এখন 70টা ভাটার মতো চালু আছে, যেগুলো অবৈধ ভাটা খরিদ ছিল। আমরা এর আগে বলছি গ্রাম চুঙ্গা ভাঙা এবং যেগুলো খনির ভাটা আছে সেগুলোকে বন্ধ করার জন্য অলরেডি সেগুলো বন্ধ করা হয়ে গেছে, এবং 2-1টা যেগুলো আছে সেগুলো প্রশাসন বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আমাদের মধ্যে আমি ঠাকুরগাঁও জেলার সভাপতি, আহ্বায়ক কমিটির আহ্বায়ক, আমাদের মধ্যে অন্যান্য উপজেলা, প্রত্যেকটা উপজেলার সদস্য, আমাদের কমিটির সদস্য, আমরা প্রতিটা উপজেলার থেকে আসি। আমাদের অন্যান্য 2-1জন কথা বলে আমি তারপরে সভাপতিটা পড়ে শোনাই। আমি এবং অনুরোধ করছি তাহের ভাইকে হরিপুর থেকে আসে, উনি আমাদের পত্রিকা আয়োজিত আজকে স্মারকলিপি প্রদানের যে আমাদের র্যালির সম্মানিত সভাপতি, সম্মানিত ইট ভাটা মালিক সমিতি বৃন্দ, সম্মানিত আমাদের লেবার মিস্ত্রি সহ আজকের যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, এখানকার সম্মানিত আইনজীবী বৃন্দ, সকল সতীবৃন্দ, প্রিয় ঠাকুরগাঁওবাসী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা
মুরাদ ভাই একটু আগে বললেন যে আমাদের মাঠে থাকার কথা, আমরা কাজের লোক, আমরা ব্যবসা বাণিজ্য করি খাই, আমরা বৈধভাবে এই ব্যবসাটা করি। আমাদের অবৈধ কোথায়? আমরা এখানে ট্রেড লাইসেন্স নেই, আমরা এখানে ভূমি আয়কর দিই, আমরা এখানে ভ্যাট দিই, আমরা এখানে ইনকাম ট্যাক্স দিই। আমাদের টাকা নিয়ে প্রতিটি উপজেলায় সরকারি যে প্রোগ্রামগুলো হয়, এই সিংহভাগ টাকা যায় ভাটা মালিক সমিতি থেকে। আমাদের এই ভাটা মালিক সমিতি ওই টাকা দিয়ে তাফসির মাহফিল থেকে শুরু করে গরিব দুঃখী মানুষের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা পাশে দাঁড়াই তাদের। শুধু তাই নয়, এই ঠাকুরগাঁ জেলায় 120টা যে ভাটা আছে, 120টা ভাটায় প্রতি ভাটায় কমপক্ষে 2 থেকে 300 জন শ্রমিক থাকে। এই এক একজন শ্রমিকের পিছনে আরো নির্বাচন থাকে 2 থেকে 3 জন। এই লোকগুলো খাদ্য এবং আহার যোগায় এই ভাটা মালিক সমিতি। শুধু ভাটা মালিকেরাই এই উন্নয়ন ভোগ করে না, এই উন্নয়ন ভোগ করে সাধারণ জনগণ, এই উন্নয়ন ভোগ করে পুরা ঠাকুরগাঁবাসী। এখানে যদি আমরা বৈধভাবে ব্যবসা করতে না পাই, আমরা বৈধভাবে যদি বাঁচতে না পাই, তো স্বাধীনতার সুফল এই সরকার কিভাবে মানুষের ঘরে পৌঁছাইতে পারে? আপনাদের কাছে প্রশ্ন। আমরা যদি আমরা দেখেছি বিগত পূর্বে আমরা ড্রাম চিমনি দিয়ে ভাটা করতাম। ড্রাম চিমনি দিয়ে ভাটা করে আমরা তখন কোনো বাধা ছিল না। তারপর গভর্নমেন্ট বলল এই ড্রাম চিমনি পরিবেশের জন্য হুমকি, আপনারা ফিক্স চিমনি করেন, 120 ফিট চিমনি করেন, ফিক্স চিমনি। আমরা ভাটা আবার রূপান্তর করলাম ফিক্স চিমনিতে, চালাইলাম। এখন আবার গভর্নমেন্ট বলল যে ফিক্স চিমনি চলবে না, হাওয়া ভাটা করতে হবে, জিগজাগ ভাটা করতে হবে। আমরা ভাটা রূপান্তর করলাম জিগজাগে। কিন্তু তারপরও আমাদের এই বাধা কেন? আমরা পরিবেশের ছাড়পত্র পাচ্ছি না। সব ডিপার্টমেন্ট আমাদের কাছে ভ্যাট নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, সব নিচ্ছে, কিন্তু পরিবেশের ছাড়পত্র আমাদেরকে দিচ্ছে না। এটা একটা অন্যায়, এটা একটা কালো আইন। তারা বলছে স্কুল থেকে 1 কিলো দূরে ভাটা করতে হবে, কিন্তু আমাকে দেখাতে পারবেন যে 1 কিলো বাদ প্রাইমারি স্কুল আছে জালের মতো সারা বাংলাদেশে নেটের মতো ছড়াই আছে 1 কিলো পর স্কুল। তাহলে আমি ভাটাটা করবো কোথায়? যেখানে ভাটা করবো সেখান থেকে 1/2 কিলো দূরে স্কুল পড়বে। ডানে যদি তাকাই 1/2 কিলো পরে স্কুল, বামে যদি তাকাই 1/2 কিলো পরে স্কুল, পিছিয়ে তাকাই 1/2 কিলো স্কুল। তাহলে আমরা ভাটাটা করবো কোথায়? আমরা সেই জন্য বলছি আপনার 500 মিটারের মধ্যে আমাদেরকে দেন, অনুমতি দেন, সেটাও দিচ্ছে না। তারা আমাদেরকে একটা অন্ধকার কালো আইনের মধ্যে ফেলে দিছে। তারা বলছে ব্লক ইট তৈরি করেন। আচ্ছা, আপনারা দেখছেন সরকার জনতার তরফ থেকে আমাদের প্রশ্ন, আপনারা এখানে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি উপস্থিত রয়েছেন, আপনাদের যে শ্রমিক ফেডারেশন রয়েছে তাদের কর্মসূচি কেন আসছে না? আর কৃষিক্ষেত্রে যখন আমরা কৃষি ব্যাংকের ভর্তুকি দেখি, আপনাদের এত বড় একটা সমিতি যেটা সারা বাংলাদেশের যে নির্মাণ সমিতি, তো আপনারা সরকার থেকে কতটুকু ভর্তুকি পান এটা আমরা জানতে চাই। আমাদের কাছে কোনো ভর্তুকি না হয়, ভর্তুকি আমাদের কাছে কোনো দেওয়া হয় না, উল্টা আমাদের কাছে ভর্তুকি না হয়। আমাদেরকে বলা হচ্ছে কৃষি জমি মাটি কাটে না হয়। পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ যে আমাদের সচিব আছে রেজাউল হাসান, ওনার সাথে মিটিং করছি, উনি আমাদেরকে বলছে যে আমরা রাতে বলে মাটি চুরি করে নিয়ে যাই, রাতারাতি বলে ট্রাকে মাটি চুরি করে নিয়ে যায়। আমি বলছি স্যার, আমার ঠাকুরগাঁয়ে মাত্র 3 ফিট মাটি কাটা হয়, তারপর বালু বাইর হয়। ওই বালু বাইরে আপনি দেখেন, আমার ভাটার ছবি নিয়ে ওনাকে আমি দেখাইছি। মাটি কাটার পর ওখানে শস্য, আমার ভাটায় শস্য ধান লাগানো আছে, আশেপাশে সব স্বাভাবিক ফসল হচ্ছে। এবং আপনার কৃষি অফিসাররা রিসাইকেল করতে বলছে। তারা বলছে যে 15 বছর 20 বছর যখন মাটিটা চলে, সেই মাটিটা ফেলে দিতে হয়, উপর থেকে ফেলে দিয়ে আবার নতুন করে মাটিতে সেখানে ফসল তুলতে হয়। অতএব মাটি যদি 3 ফিট 3.5 ফিট কাটেন, ওই মাটিতে ফসল আরো ভালো হচ্ছে। আমাদেরকে মাটি কাটার ব্যাপারে আমাদেরকে মামলা দেওয়া হচ্ছে। আমরা কিন্তু মাটি কাটা সাপ্লাই না আনি, আমাদেরকে মাটি দেয়। তারা কোথেকে মাটি দিচ্ছে তাদের ব্যাপার। আর রাতারাতি কোথায় বাংলাদেশের মাটি চুরি হয়ে গেল, মাটি চুরি হলে এটা আমার বোধগম্য নয়, আমি জানি না। আপনারা এই যে বিষয়টা মামলা হয়েছে, হাইকোর্টে রিট হচ্ছে, সেন্ট্রাল কমিটি, আমরা রিট করার জন্য প্রক্রিয়াধীন আছে। আগামী যে ডেট আছে সেই ডেটে আমরা মুভ করবো। আমাদেরকে পক্ষপাতিত্ব করা হয়নি। 17 মার্চে আমাদের ডেট আছে। আমাদের একটু 1 মিনিট, আমাদের যে এই আহ্বায়ক কমিটি, যুগ্ম আহ্বায়ক, আমাদের যে ভাটার মালিক, অটো ভাটার মালিক, আমার ভাটাও আছে, লাভলু ভাই কিছু করার জন্য জানছি।
ক্ষোভটা আসলে আমরা দেশবাসীকে জানাতে চাই, আমরা যে প্রতিষ্ঠানটার সঙ্গে জড়িত, এই প্রতিষ্ঠানটা কিন্তু নট অনলি একটা ছোট প্রতিষ্ঠান, এটা একটা শিল্প এবং এটা সারা বাংলাদেশে প্রায় 10,000-এর মতো ইটভাটা আছে। তো সরকারের বিভিন্ন সময় নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু ইটভাটাগুলো পরিচালনা করি, যেটা ইতিমধ্যে আমার প্রতিনিধি বলেছে, ব্যবসায়ী ভাই বলেছে। তো এখন এই নীতিমালাগুলি পর্যায়ক্রমে চেঞ্জ হয়েছে, আমরা কিন্তু চেঞ্জ হয়ে আমরা সব সময় আপডেট আছি। বাট গত 4-5 বছর আগে যে একটা কৃষি বান্ধব জেলা, এগ্রিকালচারাল বেসড জেলা, তাই না? এখানে আপনার প্রচুর ফসল, প্রচুর ফল, প্রচুর শাকসবজি জন্মে। এগুলা যেন মাটিটা ঠিক থাকে, এটা আমার যেমন চাওয়া, আপনাদেরও চাওয়া, কারণ আপনারা এই জেলার বাসিন্দা, তাই না? তো আমরা সবাই মিলে একটা উপায় বের করব এবং পরিবেশ বান্ধব সামগ্রী যেন আমরা এই পরিবেশ ক্ষতিকর সামগ্রী থেকে আমরা ওখানে শিফট করতে পারি। আমি আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের সকলের মতামত নিয়ে যেন আমরা একটা কাজ শুরু করতে পারি, সেই ব্যাপারে আমার একটা কর্মশালা করার ইচ্ছা আছে। আশা করি যে সবাই আপনারা